আসসালামু আলাইকুম। আমি তানহা চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো তিতে ছাড়া কিভাবে উস্তা আলু ভাজি করা যায়। তার জন্য প্রথমে কিছুটা লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে উস্তেটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে। আমি উস্তেটাকে আগের থেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে এখন লবণ আর হলুদের মিশ্রণে কষলিয়ে নিচ্ছি। উস্তেটা ভালোভাবে কচলানো হয়ে গেলে পানি দিয়ে উস্তেটাকে ভালো করে ধুয়ে নেব। আমি আগের থেকে আলু চিকন চিকন করে কেটে পানি দিয়ে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখন উস্তেগুলোকে ভালো করে ধুয়ে চিপিয়ে সে আলুটার সাথে দিয়ে দিব। এখন আমরা উস্তেটাকে আলুর সঙ্গে দিয়ে দিব। এখন আমরা চলে যাব রান্নায়। তার জন্য প্রথমে আমরা মাটির চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম হতে দিব। কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেলে তার ভেতরে পরিমাণ মতো তেল ঢেলে দিব। কড়াইটি গরম হয়ে গেছে, এখন আমরা কড়াইয়ের ভেতর তেল ঢেলে দিচ্ছি। এবার অপেক্ষা করব তেলটি গরম হওয়ার। তেলটি গরম হয়ে গেলে এর ভেতর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কাটা ঢেলে দিব। তেলটি গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ আর কাঁচা ঝালগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন যেহেতু উস্তে একটু তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া, তবে অতিরিক্ত তেল দেওয়া যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। এখন ঝাল পেঁয়াজগুলোকে আলতো হাতে নাড়তে থাকবো। ঝাল পেঁয়াজগুলো হালকা একটু কালার এসে গেলে এবার আমরা আগের থেকে ধুয়ে রাখা আলু আর উস্তেগুলো ঝাল পেঁয়াজের ভিতরে ঢেলে দিব। ঝাল পেঁয়াজের ভেতর আমার আলু আর উস্তেগুলো ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আলতো হাতে একটু এগুলোকে নেড়ে দিব। আলতো হাতে এগুলোকে নাড়ার পরে এর ভেতরে আমরা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন আমি কীভাবে মেশাচ্ছি। মেশানো হয়ে গেলে এইটা আলতো আছে, আর কি অতিরিক্ত জোরেও জাল দেওয়া যাবে না, অতিরিক্ত আস্তেও জাল দেওয়া যাবে না। মিডিয়াম তাপে আমরা এটিকে রান্না হতে দিব। প্রিয় দর্শক, প্রাচীনকাল থেকে বেশিরভাগ মানুষ চুলায় রান্না করে আসছে, কিন্তু বর্তমানে অন্যান্য ইলেকট্রিক জিনিস হওয়ার পর থেকে চুলায় রান্না অনেকটা মানুষ ভুলে গেছে। কিন্তু আমি আবার চুলায় রান্না করতে বেশি পছন্দ করি। কেন জানি না, আমার কাছে চুলায় রান্না বেশিই ভালো লাগে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, চুলায় না গ্যাসে? আপনারা কমেন্টসে জানাবেন। আমার হাজব্যান্ড তো চুলায় রান্না খাবার একটু বেশিই পছন্দ করে।
দেখুন আমি কিভাবে কিছুক্ষণ পর পর উস্তে আলুটাকে কীভাবে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এগুলোকে, যাতে তল থেকে পুড়ে না যায়। এটিকে ভাজতে হবে যতক্ষণ উস্তে আলুটা ভালোভাবে ভাজা না হচ্ছে, ব্রাউন কালার ধারণ না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুক্ষণ পর পর উস্তে আলুটাকে ভালোভাবে নাড়ার সাহায্যে নাড়তে থাকবো। প্রিয় দর্শক, রান্না সম্পর্কে কোনো টিপস জানতে বা কোনো রান্নার রেসিপি জানতে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার, এবং আপনারা লাইক কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখুন ভাজিটা কেমন আস্তে আস্তে কালার ভিন্ন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটা ব্রাউন কালার ধারণ করছে। দেখুন প্রায় হয়ে গেছে ভাজিটা। আমার ভাজিটা হয়ে গিয়েছে, এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি ভাজিটাকে নামিয়ে ফেলব। আমার কাছে মনে হচ্ছিল তেলটা অনেকটা কম হয়ে গিয়েছে, যেহেতু উস্তে আলু ভাজি, সেহেতু তেলটা একটু বেশি হলেই ভালো হয়। তবে চপচপে তেল দেওয়া যাবে না, যাতে এতে তেল অতিরিক্ত স্বাস্থ্যের ক্ষতি করে। তাই আমি একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার ভাজিটাকে নামিয়ে। কেউ গাইস